জীবনে ঠকে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না। কাউকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করলে সে জীবনে ঠিক একটা সময় ঠকিয়ে দেয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, সকালে গাছে জল দিয়ে আমি স্নান সেরে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো দেখো, আমাদের এই গাছগুলোতে কত সুন্দর লেবু ধরেছে, আর এই যে ছোট ছোট বেলফুল, তো এইগুলো নিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। সারাদিনে এই একটা কাজ করতে পারলে মনে হয় যেন দিনের সবথেকে বড় একটা কাজ হয়ে গেল। তো তারপর আমি যেরকমভাবে প্রতিদিন পুজো দিয়ে থাকি, আমি সেভাবে আমার পুজো দেওয়াটা শুরু করলাম। তো দেখো, একে একে সমস্ত বাসন সাজিয়ে নিয়ে, প্রদীপটা ধরিয়ে নিয়ে, আজকে ছিল সোমবার, তো দেবাদিদেব মহাদেবকে স্নান করিয়ে, গোপুসোনাকে স্নান করিয়ে, তো আমি সুন্দরভাবে তাদেরকে রেডি করে দিলাম। জীবনে যতই দুঃখ আসুক, ঝড় আসুক, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, তবে ভগবানের প্রতি বিশ্বাস হারালে কিন্তু আমাদের কাউকেই চলবে না। বিশ্বাস হচ্ছে সবথেকে বড় জিনিস, এবং এটাকে অটুটভাবে রেখে চলাটাই হলো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তো যাই হোক, দেখো, গোপুসোনাকে সুন্দরভাবে রেডি করে দিয়েছি, আর এখানে মহাদেবকে আমি বেলপাতা দিয়ে দিলাম মাথায়। সুন্দরভাবে পুজোটা কমপ্লিট করে নিজের মনের যত ভক্তি, প্রেম, ভালোবাসা এবং সকলের ভালো থাকা কামনা করে আমি আমার পুজো কমপ্লিট করে চলে এসেছি আমার দাদার মেয়ের কাছে। তো আমি ওকে বলছিলাম, এই আমার দিকে একটু তাকা, একটু ক্যামেরার দিকে তাকিয়ে হাস। তো দেখো, কেমন বাদরের মতো দাঁত ভাঙাচ্ছিল। তো যাই হোক, দেখো, এদিকে দুজন ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে রেডি ঘুরতে যাওয়ার জন্য। তো আমি বলছিলাম, ঘুরতে তো যাবি, আয় আমাকে একটা হামি দিয়ে যা। তো আমি হামি দেওয়ার পরে বলছে, আমাকেও হামি দাও। তো আমি ওদেরকে হামি দিয়ে দিলাম। তো এদের সাথে সময় কাটাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর বিকালে সারাদিন সূর্যি মামা যখন তার ডিউটি শেষ করে নিজের দেশে ফিরে গেল, তখন আমি সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাজারে। বাজারে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো মেটানোর জন্যই যাওয়া। তো যাই হোক, দেখো, মাঠে সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে আমি চলে এসেছি বাজারে। আর এখানে যে কাজগুলো ছিল সেগুলো মিটিয়ে আমি ওষুধ নিয়ে নিলাম, এবং তারপরে চলে গিয়েছিলাম ফুচকার দোকানে। তো ওখানে একটা মজার বিষয় হলো, আমি ভিডিও করছিলাম, তো ওই দাদা বলছে, তুমি কি ভিডিও করছো ভাই? আমি বলছি, হ্যাঁ দাদা, একটু ভিডিও করছি। বললো, ঠিক আছে চলো। তারপরে বাজার থেকে বাড়ি এসে যেটি দেখলাম, চা করেছে। তো 1 কাপ চাই আজকের ভিডিও।